প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আলফা একাডেমি। ম্যাট্রিক্সের তৃতীয় ক্লাসে আমরা আজকে যোগ, বিয়োগ এবং গুণ সম্পর্কে জানব, কিভাবে যোগ, বিয়োগ এবং গুণ করতে হয়। তো চলো শুরু করা যাক। সবার প্রথম আমরা যোগের যোগ্যতা সম্পর্কে জানব। যে ধরো দুইটা ম্যাট্রিক্স এ এবং বি, এই দুইটা ম্যাট্রিক্স কখন আমরা যোগ করতে পারবো, এটাই হলো যোগের যোগ্যতা। তো দুইটা ম্যাট্রিক্স আমরা তখনই যোগ করতে পারবো যখন তাদের অর্ডার বা ক্রম সেম থাকবে। যদি মনে করো এ ম্যাট্রিক্সের অর্ডার হলো m/n এবং বি ম্যাট্রিক্সের অর্ডারও যদি কি হয় m/n হয়, তবে সেই ক্ষেত্রেই আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারব। বিয়োগের যোগ্যতাটাও এই সেম। যদি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি হয়, সেম হয়, তবেই আমরা সেই দুইটা ম্যাট্রিক্সে কি করতে পারবো, বিয়োগ করতে পারবো। তো এখন চলো দেখে নেই যে কিভাবে আমরা যোগ করব এবং কিভাবে বিয়োগ করব। মনে করো দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে এ ম্যাট্রিক্সটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স। কেন? এর সারি সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 2। তো বি ম্যাট্রিক্সও 2/2 ম্যাট্রিক্স। সো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু আমরা যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো। তো বিয়োগের সময় কি করতে হবে, যোগের সময় কি করতে হবে? যদি আমরা যোগ করি এ প্লাস বি, সেই ক্ষেত্রে আমাদের অনুরূপ ভুক্তিগুলা যোগ করতে হবে। তাহলে যোগের সিস্টেমটা কি, সেটা হলো যে অনুরূপ ভুক্তি যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যেমন ধরো এখানে 2 যে অবস্থানে আছে, 1 সেই অবস্থানে আছে, তার মানে 2 এবং 1 আমাদের যোগ করতে হবে। 2 1 যোগ করলে আমরা কত পাই? 3। আর 1 এবং 2 যোগ করলে কত আমরা পাবো? এটাও পাবো 3। এবং 3 4 যোগ করলে পাবো হলো 7। এবং 4 এবং 5 যোগ করলে কত পাবো আমরা? 9। তো দুইটা ম্যাট্রিক্স যোগ এভাবেই করতে হয় যে যদি তাদের অর্ডার সেম থাকে তবেই যোগ করতে পারি। অর্ডার সেম থাকলে তাহলে সমান সংখ্যক ভুক্তি থাকবে এবং আমরা অনুরূপ ভুক্তিগুলোও ওইভাবে কি করব, যোগ করে দেব। তাহলেই ম্যাট্রিক্সের যোগ পাবো। আর যদি আমরা বিয়োগ করতে চাই, যে এ মাইনাস বি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে অনুরূপ যে ভুক্তিগুলো আছে সেগুলো বিয়োগ করতে হবে। আমরা এখানে কি করতেছি, বিয়োগ করতেছি। সেই ক্ষেত্রে এর যে ভুক্তি আছে 2, 2 থেকে বি এর ভুক্তি 1 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো 1। এবং 1 থেকে 2 যদি বাদ দেই, তখন আমরা পাবো হলো -1। 3 থেকে 4 বাদ দিলে পাবো -1। 4 থেকে 5 বাদ দিলে পাবো -1। তো এটাই হলো আমাদের বিয়োগের সিস্টেম, মানে এভাবেই আমরা বিয়োগ করব। তাহলে যোগ এবং বিয়োগ অনেকটাই সিমিলার। যোগের সময় অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হয়, বিয়োগের সময় অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ করতে হয়। তো এখন আমরা দেখব যে গুণনের যোগ্যতা, কিভাবে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারি। মনে করো দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে এ এবং বি। তো গুণ করার ক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন ফিল আপ করতে হবে। যদি সেটা ফিল আপ করে তবেই সেই দুইটা ম্যাট্রিক্স গুণনের যোগ্যতা অর্জন করবে। সেই কন্ডিশনটা হলো, যদি এ ম্যাট্রিক্সের যে অর্ডার আছে সেটা হইতে হবে m/n এবং বি ম্যাট্রিক্সের অর্ডার হইতে হবে n/l। তাহলে এই ক্ষেত্রেই আমরা কি করতে পারবো, যে ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো। তো এ ম্যাট্রিক্সের যদি অর্ডার হয় m/n এবং বি ম্যাট্রিক্সের যদি অর্ডার হয় n/l, তবেই আমরা কি করতে পারবো, ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো। তো এটা যদি আমরা আর একটু ভালো করে বলি, সেটা এরকম হবে যে এ ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আছে সেটা এবং বি ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা আছে সেটা সমান হইতে হবে। তার মানে এখানে এই দুইটা কি হইতে হবে, সেম হইতে হবে। তবেই আমরা ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবো। এটাই হলো দুইটা ম্যাট্রিক্সের গুণের যোগ্যতা। তো গুণ করার পর আমরা যখন এ বি পাবো, এ বি এর যে অর্ডার সেটা হবে m/l। এটা কিন্তু মনে রাখবা যে যখন দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব, তখন যে আমরা প্রাপ্ত ম্যাট্রিক্সটা পাবো সেইটার অর্ডার হবে m/l। এই যে এটা হবে m/l। আর দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে যে যোগ্যতা সেটা হলো m/n
এবং n/l যদি হয়, তার মানে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। তো চলো আমরা এবার গুণের প্রক্রিয়াটা সম্পর্কে জানি যে কিভাবে গুণ করতে হয়। মনে করো আমাদের দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা হলো এ, একটা হলো বি। আমরা নির্ণয় করব এ বি, মানে হলো এ এবং বি এর গুণফল। তো এটা নির্ণয় করার পদ্ধতিটা আমরা এখানে লিখে দিছি যে এ বি এর এ আই যে ভুক্তিগুলা, মানে সবগুলো ভুক্তি নির্ণয় করতে হবে। এবং আইটা কি, আই হলো এ এর সারি নাম্বার, জে হলো বি এর কলাম নাম্বার। এইখানের যে এ আই জে, সেইখানের আই এবং জে এর পরিচয় আমরা দিয়ে নিলাম। এবং আরেকটা জিনিস, যে কাজটা আমাদের মূলত করতে হবে, তাহলে এ আই জে বের করতে হবে। তাহলে এ আই জে হবে এ এর আইতম সারির ভুক্তিগুলোর সাথে বি এর জেতম কলামের প্রতিসঙ্গী ভুক্তিগুলার গুণফলের সমষ্টি। তো এই জিনিসটা আমাদের করতে হবে যে প্রতিসঙ্গী ভুক্তিগুলার গুণফলের সমষ্টি। আমরা যদি এ আই জে বের করতে চাই, আই জে সবার প্রথম যে অবস্থান, এখানে কিন্তু আই এর মান 1, জে এর মানও 1। তার মানে আমরা এ 1 বের করতে চাই, তখন আই এর মান হবে 1 এবং জে এর মানও 1। তাহলে আমাদের কাজটা কি, এ এর আইতম সারির ভুক্তিগুলার সাথে, এ এর আইতম সারি কোনটা, এর প্রথম সারি যেটা, সেটা হলো আমাদের এই যে A11 ক্ষেত্রে প্রথম সারিটাই হবে আইতম সারি। তাহলে প্রথম সারির ভুক্তিগুলো হবে 2 - 3। এবং জে এর কি হবে বলছে যে বি এর জেতম কলাম, তাহলে জেতম কলাম বলতে এখানে প্রথম কলাম বোঝাইছে। তাহলে প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে সেটা আমরা এইভাবে লিখব যে 3, এখানে লিখব -1। তাহলে এখানে আমাদের প্রতিসঙ্গী যে ভুক্তির কথা বলা আছে, তার মানে 2, 3 হলো প্রতিসঙ্গী ভুক্তি এবং -1 এবং -3 হলো প্রতিসঙ্গী ভুক্তি। এখানে প্রতিসঙ্গী ভুক্তিগুলার গুণফলের সমষ্টি বের করতে হবে। তার মানে প্রতিসঙ্গী ভুক্তিগুলো যদি আমরা গুণ করি 2 × 3, এখানে পাবো হলো আমরা কত, 6। আর এখানে যদি আমরা গুণ করি -3 × -1, এটা পাবো হলো 3। এদের যোগফল হবে কত, 9। তার মানে A11 সমান পাবো আমরা 9। এখন সিমিলারলি যদি আমরা A12 বের করতে চাই, A12 কত হবে, A12 হবে এখানে আই এর মান 1 এবং জে এর মান কত পাবো আমরা, তাহলে 2 পাবো। জে এর মান যদি 2 হয় তাহলে আমাদের কি করতে হবে, এর আইতম যে সারি সেটা হলো 2 - 3, এটার সাথে কি করতে হবে, আবার আমরা লিখে নেই 2 - 3। তাহলে জে এর দ্বিতীয় কি কলাম, দ্বিতীয় কলাম হবে 2 4 2 4। এই দুইটা আবার আমরা যদি কি করি, গুণফল নির্ণয় করি, তখন 2 2 গুণ করলে পাবো 4 এবং -3 ও 4 গুণ করলে কত পাবো আমরা, যে -12। তাহলে এইখান থেকে আমরা কত পাবো, যে -8। তাহলে A12 হবে -8। তো এইভাবে আমরা যদি পরেরগুলা নির্ণয় করতে চাই, তবে আমরা কি হবে, প্রথমে A21 হবে। A21 এর ক্ষেত্রে আমরা কি পাবো, A21 এর ক্ষেত্রে আই এর মান হবে 2 এবং জে এর মান হবে 1। তাহলে এর দ্বিতীয় যে সারি আছে সেটা হলো 1 4 এবং জে এর প্রথম যে কলাম আছে সেটা হলো 3 - 1। তাহলে 3 - 1, এইগুলা হলো আমাদের প্রতিসঙ্গী ভুক্তি। প্রতিসঙ্গী ভুক্তির যদি আমরা গুণ করি তাহলে 3 1 মিলে হবে 3, 4 1 মিলে হবে কত, এখানে মাইনাস হবে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, -4। তাহলে এখান থেকে আমরা পাবো হলো -1। তাহলে A21 আমরা কত পাইলাম, A21 পাইলাম হলো -1। তো এরপর আমরা সিমিলারলি যদি A22 বের করতে চাই, 1 4 আর এখানে আসবে হলো যে 2 4। তাহলে এগুলো যদি আমরা গুণ করে আবার যোগ করি তাহলে এখানে পাবো 2 + 16। তার মানে A22 পাবো হলো আমাদের 18। তার মানে আমাদের যে মেইন এবি আসবে, এবিটা তাহলে কি হলো, এবি আমরা যখন লিখব, এবিটা এইভাবে লিখব যে প্রত্যেকটা ভুক্তির জায়গায় প্রত্যেকটা ভুক্তি লিখবো। তাহলে এখানে পাবো হলো 9, তারপর -8, এখানে পাবো হলো -1, এখানে পাবো হলো 18। তো এটাই হলো আমাদের গুণফল নির্ণয়। এভাবেই মূলত আমরা গুণফল নির্ণয় করব। তোমরা আরেকভাবে দেখতে পারো যে তোমরা এখানের যে সারিটা আছে সেই সারিটা এই কলামের উপর বসাবা, কলামের উপর বসাইলে দেখবা যেটা যেটা মিলে যায় সেটা সেটা গুণ করে বাকি
যে সংখ্যাগুলো আসবে সেগুলো আমরা কি করব, যোগ করে দেব। যদি এটা তুমি এইভাবে এই বরাবর বসাও তখন কি পাবা, উপরে থাকবে 2, এখানে থাকবে কি -3। তাহলে 2 এবং 3 যদি গুণ করো তাহলে 6 পাবা, এবং -3 -1 গুণ করলে পাবা হলো 3। তাহলে 6 এবং 3 গুণ যোগ করলেই কত পাবা, 9 পাবা। তো এটাই হলো প্রতিসঙ্গী ভুক্তিগুলার গুণফলের সমষ্টি। আবার সেমভাবে এই যে 2 -3 যেটা আছে এটা আবার দ্বিতীয় যে কলাম আছে সেটার সাথে বসাবা, এটার সাথে বসাইলে 2 2 মিলে যাবে, তাহলে 2 2 গুণ করলে পাবা 4, এবং -3 এবং -4 গুণ করলে কত পাবা, -12। -12 প্লাস 4 মিলে হবে -8। এইভাবেই মূলত আমাদের এই যে নির্ণয়ের যে ভুক্তিগুলো আছে সেগুলো আসবে। তাহলে গুণফলটা তোমরা এইভাবেই পাবা। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।